আয়াতটা হলো অমুসলিমদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ পাক মুসলিমদেরকে সতর্ক করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহ বলেন, ও মুসলিমেরা, কাফের, বেদিন, বেঈমানেরা, নাস্তিকেরা, ব্রাহ্মণ্যবাদী চক্র, ইহুদি নাসারাগণ ইসলামকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চায় ইসলাম পৃথিবী থেকে মিটে যাক। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে স্থায়িত্ব দান করবেন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। কাফেরেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য 3 শ্রেণীর লোককে টার্গেট করেছে। কয় শ্রেণী? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হলো নারী জাতি। মুসলিম রমণীদেরকে নষ্টা তাসলিমা নাসরিনের মুরিদ বানাতে পারলে, তাসলিমা নাসরিনের স্লোগান অনুযায়ী উলঙ্গ বেহায়াপনায় লিপ্ত করাতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। কারণ হলো মায়েরা হলো টাকশালের চেয়েও দামি। টাকশাল যেমন উন্মুক্ত করে দিলে জাল নোটের সরাসরি হয়, মায়ের জাতিকে বেপর্দা করে রাস্তায় বের করলে জারজ সন্তানের সরাসরি হয়ে যায়। জেনা ব্যভিচার ব্যাপকতা লাভ করে। এই জন্য মেয়েদেরকে ক্ষতি করার জন্য অমুসলিমেরা আগে চেষ্টা করছে। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোড়ে মোড়ে স্কুল খুইলা করতেছে ইমান হারা। সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন। এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় কিস্তি দিয়ে, সুদের টাকায় কিস্তি দিয়ে করছে ইমানকে হরণ। এনজিওদের হইল আগমন। ওই যে গাছ দেখতে পান, লম্বা লম্বা গাছ, বাঁশের মতো, ওই গাছের নাম কি? ইউক্যালিপটাস। ওই গাছের নাম ইউক্যালিপটাস। পৃথিবীর যত গাছ আছে সব গাছ অক্সিজেন ছাড়ে কার্বন ডাই অক্সাইড খেয়ে ফেলে, কিন্তু এই সর্বনাশা গাছ অক্সিজেন খায় আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। বাংলার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, বাংলার মানুষকে ধ্বংস করার জন্য এই গাছ, সর্বনাশা গাছ এনজিওরা লাগিয়েছে। ও মিয়া, একটা কাঁঠাল গাছ লাগালে সে কাঁঠাল গাছে প্রতি বছর যদি তুমি 2000 টাকার কাঁঠালও খাও, তাহলে 50 বছরে 1 লাখ টাকা শুধু কাঁঠাল তোমার হয়। তারপরে 50 বছর পরে সেই গাছ যদি কেটে যদি কাঠ বানানো হয়, তাহলে আরো 2 লাখ 3 লাখ টাকার কাঠ হয়। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাই কবি বলছেন, বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ,
যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। আরে খাদ্যের জমিতে খাদ্য আবিষ্কার না করে, খাদ্য আবাদ না করে নীল চাষ করার জন্য তাদেরকে বাধ্য করা হতো। নীল খেয়ে খেয়ে মুসলমানেরা মর। এখনো তো দেখা যায় ফসলি জমিতে কি আবাদ করে? তামাক। এই দেশে, যেই দেশে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর জমিনে তামাক আবাদ করে মানুষ, এই দেশের প্রধানমন্ত্রী আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যদি হন, তবু দেশে শান্তি হবে না, হবে না। প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে ধান ফসল আবাদ বন্ধ করে তামাক আবাদ করো। ওটা কি খাদ্য? ওটা কি খাদ্য না কুখাদ্য? কুখাদ্য। বলছিলাম নারীদেরকে ধ্বংস করতে পারলে মুসলিম জাতিকে ধ্বংস করা সম্ভব। মাকে যদি বিপদগামী করা যায়, ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীর উদাহরণ পেশ করেছেন। একজন নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বাপের নির্দেশে আল্লাহর হুকুম পালনে চাকুর তলে মাথা দিলেন। চাকুর তলে জীবন বিসর্জন দেওয়ার জন্য, কুরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর একজন নবীর ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। কেনানকে বাপ ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। কেনানকে নূহ আলাইহিস সালাম বললেন, বেটা কেনান, কিস্তিতে সুয়ার হও, কিস্তিতে সুয়ার হও, মহাপ্লাবনে ডুবে যাবে। কেনান বলে, সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ। কেনান বলে, আব্বা ওই যে সামনে যদি পাহাড় দেখা যায়, যদি পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব, যদি পাহাড় প্লাবনে তোমার আল্লাহ ডুবাতে সক্ষম নয়। নবীর বেটার জবাব শুনে, ইনিও নবীর ছেলে, উনিও নবীর ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, তিনিও নবীর ছেলে। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেও নবীর ছেলে। নবীর ঔরসে দুই সন্তান জন্ম নিয়েছে, দুইজনই নবীর রক্তে পয়দা হয়েছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা, নাম তার হাজেরা। মা হাজেরা পাক্কা ইমানদার। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর কেনানের মা, তার নাম হলো ওয়াহেলা। এই ওয়াহেলা ছিল পাক্কা বেঈমান। আমার দেশের মুরব্বীরা বলতো, বাবারে বেসন ভালো লাগে, আবার জমিনটাও ভালো লাগে। যত দামি উন্নত মানের বেসন বালুর স্তরে, কসকসা বালুর মধ্যে যদি বনো, মাটি যদি উর্বর না হয়, তাহলে ফসল ভালো আশা করা যায় না। কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, তাই তো বলছিলাম, মায়ের কারণে সন্তানের উপরে দারুণ প্রভাব পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, তার ছেলে ইসমাইল পাক্কা ইমানদার। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার ছেলে পাক্কা বেঈমান। মায়ের কারণে সন্তান কম বেশ হয়, বাপের কারণেও হয়, মায়ের কারণেও হয়। মায়ের প্রভাবটা বেশি থাকে। এই জন্য ওরা আমাদের মাগুলিকে রাস্তায় বের করে উলঙ্গ করতে চায়। ইসলাম মুসলিম রমণ এই জন্য তিনটি মূলনীতি দিয়েছে। এক নম্বর মূলনীতি হলো নারীরা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না।
সদা সর্বদা ঘরে থাকবে, বাড়িতে থাকবে। বিশেষ প্রয়োজন না হলে তারা বাড়ি থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রমণীগণ, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, প্রাক জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী করো না। তোমরা কোথায় থাকো? তোমাদের বাড়িতে। মহিলারা বাড়িতে থাকবে, বাড়িতে তাদের খাবার পৌঁছানো হবে। একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য ইসলাম 4 জন পুরুষকে দায়িত্ব দিয়েছে। কয়জন? কে কে? একজন হলো বাবা, তারপরে আরেকজন হলো ভাই, আরেকজন হলো স্বামী, আর আরেকজন হলো সন্তান। একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য জীবনের শুরুতে বাবা তার ভরণ পোষণ করবে। বাবা মারা গেলে, অপারগ হলে তার ভাই তার দায়ভার গ্রহণ করবে। বিয়ে হয়ে গেলে স্বামী তার দায়ভার গ্রহণ করবে। স্বামী যদি মারা যায়, স্বামী যদি অকেজ হয়ে যায়, স্বামী যদি মারা যায় অথবা পারগতা প্রকাশ করে, তার সন্তান তার মায়ের দায়ভার গ্রহণ করবে। 4 জন পুরুষকে আল্লাহ দায়িত্ব দিলেন একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য। আল্লাহর নবী বলেন, 4 জন পুরুষের যদি কেউ না থাকে, আনা ওয়ালিউন লিমান লা ওয়ালিয়া লাহা, যেই মহিলার কোনো অভিভাবক নাই, আমি নবী স্বয়ং তার জিম্মাদার হয়ে গেলাম। নবী হলেন অভিভাবক, মানে নবী হলেন রাষ্ট্রপতি। অসহায় মহিলাদেরকে ভরণ পোষণ করার জন্য যারা দায়িত্ব পালন করবেন তারা হলো তার সমাজের রাষ্ট্রপতি, সমাজের চেয়ারম্যান মেম্বার, সমাজের দায়িত্বশীলেরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর চেয়ারম্যান মেম্বার দায়িত্বশীল লোকেরা আছে যারা বিধবার চাল চুরি করে খায়। আল্লাহর নবী বলেন, যেই মহিলার কোনো ভরণ পোষণ করার কেউ নেই, সেই মহিলাকে ভরণ পোষণ দেবেন রাষ্ট্রের দায়িত্বশীল লোকেরা। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, অনেক মন্ত্রণালয় মহিলা পরিচালনা করে। আমাদের মা বোনদের ভাগ্য উন্নয়ন হলো না। আজও পর্যন্ত মায়ের জাতি মাটি কেটে ভাত খায়, মায়ের জাতি পাথর ভেঙে ভাত খায়। ভাইয়ের ভুয়াপুরে ওয়াজ করে ফিরতেছিলাম, ওয়াজ করে আসার পথে রাস্তার মধ্যে দেখলাম মহিলারা মাটি কাটছে, মাটির খাল থেকে মাটি মাথায় করে রাস্তার কিনারে ফেলছে। গাড়িওয়ালাকে বললাম, গাড়ি থামাও, কথা আমার আছে। ওই মাটি কাটা মহিলাদেরকে বললাম, মা গো মা, তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। তোমরা মাটি কেটে জীবন জীবিকা নির্বাহ করো, তোমাদের কাছে মাপ চেয়ে নিলাম, আমাদেরকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। হতভাগা সেই বাবা কন্যা সন্তানকে বঞ্চিত করলো জমি থেকে। হতভাগা সেই ভাই বন্ধু বান্ধবীকে নিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। তার বোন পেটের দুঃখে গার্মেন্টসে কাজ করতে গিয়ে জীবন যৌবন ইজ্জত হুরম ধারায় চোখের জলে ভাসায় বেড়ায়। হতভাগা সেই স্বামী যার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দিতে পারে নাই। আল্লাহর নবী বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লুকমা হালাল খাদ্য উঠায় দেয়, আল্লাহর নবী বলেন ওই হালাল খাদ্যটা তার সাদাকার নেকিতে পরিণত হয়। এমনকি নবী বলেছেন, স্বামী স্ত্রী যৌন মিলন করলে সাদাকার নেকি হয়। ওয়াফি ওয়াজিহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানে সাদাকার নেকি আছে। সাহাবায়ে কেরামগণ বলেন,
আয়াযাওয়াহাদুনা শাহওয়াতাহু ফালাইহি লানা আজরুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আমরা তো যৌন মিলন করি আনন্দ উপভোগ করার জন্য, এনজয় করার জন্য, তার মধ্যে আবার নেকি কেন আছে? আল্লাহর নবী বললেন, অবৈধ পন্থায় যদি যৌন সম্ভোগ করা হয় তবে কি পাপ হবে না? সাহাবীগণ বললেন, পাপ তো অবশ্যই হবে। আল্লাহর নবী বললেন, বৈধ জায়গায় যদি যৌন সম্ভোগ করো কেন নেকি হবে না আমাকে বুঝাও। ভাইয়ের আমার, হতভাগা সেই ছেলে, যেই ছেলে তার মায়ের ভরণ পোষণ করতে ব্যর্থ হলো। মা দুঃখিনী পরের বাড়িতে কাজ করে খায়, আর ছেলে বাতাসে পারফিউম উড়ায় বেড়ায়। হতভাগা সন্তান, মায়ের খবর নিলি না রে। হাসরের ময়দানে তোমার মা যদি তোমার নামে নালিশ করে, আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। আজকে পৃথিবীতে সবচেয়ে বড় অবহেলিতা প্রত্যেক সন্তানের মা। প্রত্যেক বাড়িতে গোলমাল হয়, দায়ীকে সব কিছুর মূলে বলা হয় এই বুড়ি মহিলা সর্বনাশ করেছে। বিয়ের পর থেকে বউ স্বামীকে নিয়ে আলাদা চলে যাবে। তোমার মা ব্যাকডেটেড, আর আমি হলাম আপ টু ডেটের বাচ্চা, আপ টু ডেট। তোমার মা বেশি কথা বলে। ওরে হতভাগা মহিলা, ভালো করে শুনে রাখ, তোমার ইঞ্জিনিয়ার স্বামী যেদিন প্রস্রাব পায়খানা করে বিছানা ভরায় ফেলেছিল, সেদিন তোমার ব্যাকডেটেড শাশুড়ি তা পরিষ্কার করেছিল। তুমি একদিন শাশুড়ি হও, তোমার ফিডব্যাক তোমার উপরে আসবে। ছেলেরা শোনো, যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, একটা হাদিস বলেই প্রসঙ্গ সামনের দিকে আগায় নিয়ে যাই। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তওয়াফ করছেন। মক্কার ঘরে কাবা ঘর তওয়াফ করছিলেন। ইয়ামান থেকে একজন যুবক এসেছেন। যুবকের ঘাড়ের মধ্যে তার বৃদ্ধা মা। ইয়ামান থেকে মক্কায় নিয়ে এসেছেন মাকে ঘাড়ে করে। মক্কায় মাকে ঘাড়ে করে নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, হে আব্দুল্লাহ বিন ওমর, আনা লাহা বাইরুহাল মুযাল্লাল। আমার ঘাড়ের উপরে দেখতে পাচ্ছেন যে বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা হলো আমার বাহন, আমি তার হলাম বাহন, আনুগত্যশীল বাহন। তার সমস্ত বাহন তাকে ফেলে দিয়ে চলে গেছে, আমি ফেলতে পারি নাই আমার মাকে। ইনি হলেন আমার মা। আমার মা যতদিন আমাকে পেটে ধারণ করেছিলেন, তার চেয়ে বেশি কাল পরিমাণ আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছি। হে আব্দুল্লাহ বিন ওমর, এতদিন যাবত মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই, আর সুদূর ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে নিয়ে, কাঁধে করে নিয়ে আমি এসেছি মক্কার ঘরে। মা আমার কাঁধে আছে, আমি মাকে নিয়ে কাবা ঘর তওয়াফ করছি। মায়ের হক আদায় হয়েছে কিনা বলুন? আব্দুল্লাহ বিন ওমর বলেন, যুবক শোনো, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় যতবার কষ্ট করেছিল আর যতবার নিঃশ্বাস ফেলেছিল, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় যতবার আহাউ করেছিল, একটা আহাউর দাম আজ পর্যন্ত শোধ হয় না। আজ ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই। সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। যখন তোরা ছোট ছিলি, যখন তোরা ছোট ছিলি, তার কত ঋণ নিয়েছিলি।
দেখ না ভেবে তার কতটা করেছিস আদায়, আয় ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই, সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। মা মাই কত ভালো বাসিতেন আমায়, হাসিলে মা হাসিতেন কত সুখী হয়ে, কাঁদিলে মা ভুলাতেন কত কিছু কয়ে, মা মায় কত ভালোবাসিতেন আমায়। 4 বছর পার হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুয়ার ভান্ডার বন্ধ হয়ে গেছে, দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। মায়ের কাছে বিপদের সময় মুসিবতের সময় দোয়া চাইতাম, মা দোয়া করতেন, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যেত। মহা মুসিবতে হাবুডুবু খাইলেও বিপদের কথা বলার মতো কোনো লোক নাই, দোয়া করার মতো লোক নেই। দোয়া করে কিন্তু কাজ হয় না। মায়ের দোয়ার সঙ্গে সঙ্গেই ফল আমরা পেয়েছি। হতভাগা ছেলে মাকে ভরণ পোষণ দিতে ব্যর্থ। বন্ধুগণ, বলছিলাম মহিলারা বাড়ির মধ্যে থাকবে, ঘরের কাজ তারা করবে। কেন তারা পাথর ভেঙে খাবে? কেন তারা মাছ, কেন তারা মাটি কাটবে? কেন তারা জীবিকার জন্য বের হবে? তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য আল্লাহ পাক 5 শ্রেণীর লোককে দায়িত্ব দিলেন। বন্ধুগণ, মহিলারা যদি 2 নম্বর মূলনীতি, ঘর থেকে যদি বের হতে হয়, তাহলে মহিলারা বের হওয়ার সময় তারা বোরকা পরে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না লিল্লাহি, মহিলারা বাড়ির বাইরে কাজ করতে পারবে, ওই সমস্ত ক্ষেত্রে কাজ করতে পারবে যেই সমস্ত ক্ষেত্রে মহিলা ছাড়া চলে না। মহিলা ছাড়া চলে না। ওই যমুনা ব্রিজ পার হওয়ার সময় একজন মহিলাকে আপনার গাছের সাথে বেঁধে রেখেছে দড়ি দিয়ে। কে বেঁধে রেখেছে? পুলিশ, মহিলা পুলিশ। বাসের মধ্যে উঠছে পুরুষ পুলিশ আর মহিলা পুলিশ। তা আমি একটু বিরক্ত হয়েছি, তো পুলিশ বুঝতে পেরেছে। পুলিশ বলছে, হুজুর মহিলা পুলিশ দেখে বিরক্ত হচ্ছেন কেন? ওই যে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখুন, ওই গাছের সঙ্গে মহিলাকে বেঁধে রাখা হয়েছে। ওই মহিলা হলো লেডিস স্মাগলার, নারী চোরা চালানি। নারী চোরা চালানি তার শরীরের গোপন অঙ্গে হিরোইন পাচার করছিল। আমার এই মহিলা পুলিশ সদস্য গিয়ে তার দেহ তল্লাশি করে গোপন জায়গা থেকে হিরোইন বের করেছে। হুজুর সাহেব, মহিলা পুলিশ চাকরি করে, আপনারা তো ওয়াজির স্টেজে বকে সারায় ফেলেন। তো এই যে লেডিস স্মাগলারদের চোরা চালানি যে শরীরের মধ্যে, শরীরের গোপন জায়গায় হিরোইন নিয়ে পার করে, তো এটা কি পুরুষ পুলিশের কাজ? দেহ তল্লাশি মহিলার, তাই কি সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়। সেসব ক্ষেত্রে মহিলার প্রয়োজন আছে। আর যেই ক্ষেত্রে পুরুষেরা কাজ করতে সক্ষম, সেই ক্ষেত্রে মহিলাদেরকে চাকরি দেওয়া হারাম। খালি একতরফা ফতোয়া দিলে হবে না, দুই দিকেই বুঝতে হবে। যেখানে মহিলা ছাড়া চলে না, সেখানে মহিলা প্রয়োজন হয়, কিন্তু মহিলা বের হবে শালীনতার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলুন, আপনার স্ত্রীদেরকে বলুন, আর বলে দিন মুসলিম রমণীদেরকে ঘর থেকে বের হওয়ার সময় তারা যেন বোরকা পরে বের হয়। বোরকা পরে যদি বের হয়ে যায়, তাহলে তাদের চেনা সহজ হবে, আর তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। আল্লাহ বলছেন কোরআনে, বোরকা পরে বের হলে চেনা সহজ হয়।
বোরকা পরে বের হলে চেনা যায় না খালি খালি বের হলে চেনা যায়? তা আল্লাহ যে বললেন বোরকা পরা মহিলাকে চেনা যায়। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন। কোরআনের আয়াতের তরজমা ব্যাখ্যা হলো উলঙ্গ হলে চিনা যায় অমকের মেয়ে যাচ্ছে। বোরকা গায়ে দিয়ে ঢেকে গেলে বোঝা যায় না কে গেল, কিন্তু বোরকা পরে গেলে চেনা যায় এরা নবী পরিবারের মেয়ে, এরা মুমিনা ঘরের মেয়ে, সভ্য ঘরের মেয়ে, ভদ্র ঘরের মেয়ে। তাহলে তাদেরকে কেউ ইফটিজিং করবে না। বোরকা পরলে রহমত হবে, অ্যাসিড ধর্ষণ রক্ষা পাবে। এহকালে পরকালে পাবিরে না যাত কি আদরের মা বোন। বোরকা সারা যাইও না ঘরের বাহিরে। বোরকা পরলে রহমত হয়, চেনা যায় এরা ভদ্র ফ্যামিলির মেয়ে। উলঙ্গ নষ্ট পোশাক পরে গেলে, পোশাক খোলাটাই যদি সভ্যতা হয়, তাহলে দেশের পশু পাখি বেশি বড় সভ্য। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলছেন ডক্টর জাকির নায়েক, যিনি ইহুদির দালাল, তথাকথিত মুক্তির দৃষ্টিতে ইহুদির দালাল। মরে দেখো মুক্তি তুমি কয় নম্বরের মুক্তি হয়েছ। পৃথিবীর বুকে সবচেয়ে মজলুম দায়ী হলেন ডক্টর জাকির নায়েক। আমার মুকুল ভাইয়ের সাথে কথা বলছিলাম মালয়েশিয়ায়, জিজ্ঞেস করলাম জাকির নায়েক স্যারের সাথে দেখা হয়েছে? বলে হ্যাঁ দেখা হয়, ওনারা সবসময় মালয়েশিয়াতে থাকেন। মালয়েশিয়াতে আমি লাস্ট যেটা সফর করলাম সেখানে ডক্টর জাকির নায়েক স্যারের বাসায় আমি দাওয়াত খেয়েছিলাম। ওখানে আমি উনি যেখানে ছিলেন তখন, এখন কোথায় আছেন জানি না, সেই জায়গার নাম ছিল পুত্রাজায়া। সেই পুত্রাজায়া প্রেসিডেন্ট লোকেরা, মন্ত্রী মিনিস্টাররা বসবাস করেন, খুব একদম ভিআইপি সিটি। সেখানে গিয়ে কথা বললাম বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আপনার কাছে আমি ক্ষমা চাই, কারণ পিস টিভি বন্ধের জন্য এই যে হোলি আর্টিজান নাটক, এটা বাংলাদেশে মঞ্চস্থ করা হয়েছে। ডক্টর জাকির নায়েক স্যার বললেন যে বাংলাদেশে 80 লক্ষ সমর্থক আছে, আমার 80 লক্ষ ফেসবুক সমর্থক, ফেসবুক ফ্যান। ডক্টর জাকির নায়েক স্যারের ফেসবুক ফ্যান বাংলাদেশে 80 লাখ। করে শুনে রাখেন, 80 লক্ষ ফেসবুক ফ্যান ডক্টর জাকির নায়েক। কোটি কোটি সমর্থক থাকতেও পিস টিভি বন্ধ করলো, খোলার কোনো ব্যবস্থা করা গেল না। কারণ 80 লাখ হোক আর 80 কোটি হোক, তাদের কোনো নেতৃত্ব নাই, চেইন অফ কমান্ড নাই। সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করে কাজে লাগাবার মতো কোনো সংগঠন নাই। এটাই হলো ব্রিটিশের সবচেয়ে বড় পলিসি, ডিভাইড এন্ড রুল, বিভক্ত করা, শাসন করো। ডক্টর জাকির নায়েকের ফেসবুক ফ্যান কত? 80 লাখ। কিন্তু 80 লাখকে ঐক্যবদ্ধ করার মতো কোনো নেতৃত্ব আছে? যদি ডক্টর জাকির নায়েকের পিস টিভি দর্শক ফোরাম নামে একটা সংগঠন থাকতো, 80 লাখ কেন 8 লাখ মানুষকে জমা করলে তারপরে টনক নড়ানো যেত আন্দোলন করে। এদেশে আন্দোলন ছাড়া কোনো জিনিস হয় না। বলছিলাম বন্ধুগণ, ডক্টর জাকির নায়েক স্যার তাই বলেছেন যে যদি উলঙ্গপনা হয় সভ্যতা, তাহলে পশু পাখি সবচেয়ে বড় সভ্য। আজকে সভ্যতার দাওয়াত তারা দিচ্ছে, তারা উলঙ্গপনা বেহায়াপনা জাতির মধ্যে ছড়ায় দেওয়ার চেষ্টা করছে। রমণীরা ঘর থেকে বের হবে শালীন পোশাক পরে, পর্দা মেনটেন করে। 3 নম্বর মূলনীতি, মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করবে না। মহিলাদের পারফিউম পর্দা আছে, মহিলাদের কথার মধ্যে পর্দা আছে, আর মহিলাদের আপনার অর্নামেন্টসে পর্দা আছে। মহিলারা যদি দ্রুত গতিতে হেঁটে যায়, জোরে জোরে পা ফেলে, ভিতরে যদি মিউজিক তৈরি হয়, এই মিউজিকটাও পর্দার অন্তর্ভুক্ত হয়। মদিনা ইউনিভার্সিটিতে হোস্টেলে রান্না করেছি, হোস্টেলে রান্না করা নিষেধ। রমাদান মাস, ওই ডাইনিং এর খাবার খেতে পারি না। হঠাৎ করে হোস্টেল সুপার এসে
এক ছাত্র এসে বলছে মান কানা লাদাইহি তাআমুন ওয়া সাখানা ফাখাবুহু খাবুহু, হোস্টেল সুপার আসতে খানা তরকারি থাকলে লুকাও, বালতির মধ্যে তরকারি লুকায় বালতির ঢাকনা দিয়ে ঢেকে একদম খাটের তলে থুয়ে দিছে। তখন হোস্টেল সুপার এসে বলছে ইন্নী আশুম্মু রায়হাতাত তাবিখ, আমি খাদ্যের ঘ্রাণ পাচ্ছি। খাব্বাইতুমুত তাআমা ওয়া কাইফা তুখাব্বিউনার রায়হা, তরকারি তো ঢাকতে পেরেছো, তরকারি ঘ্রাণ লুকাবা কি করে? তরকারির ঘ্রাণ যদি আসে ইলিশ ভাজার সুগন্ধে লালপুর যায় অজান্তে, হ্যাঁ ইলিশ মাছ ভাজার ঘ্রাণ যদি নাকে লাগে তা মুখে লাল পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করেছেন। মহিলার কথার মধ্যে পর্দা আছে, মহিলার আপনার পারফিউমের মধ্যে পর্দা আছে, মহিলার গহনার মধ্যে পর্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, হে নবীর স্ত্রীগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের কথা যেন রসালো না হয়। কথার মধ্যে কি যেন রস না থাকে। পরপুরুষের সঙ্গে কথা বলতে হলে নীরস ভাষায় কথা বল, নীরস ভাষায় কথা বলো। কথার মধ্যে রস থাকলে আল্লাহ পাক বলেন ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সংক্রামিত হয়ে যাবে। শুকনা বাঁশ দিয়ে সারাদিন ধরে যদি আপনি ইলেকট্রিসিটির তারের মধ্যে পিটাতে থাকেন, আপনার এই শুকনা বাঁশের মধ্যে দিয়ে আপনার বিদ্যুৎ পাস হবে না। বাঁশ যদি একটু রসালো হয় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ আপনাকে ধরে 12:30 বাজাবে। মহিলার সঙ্গে কথা বলার সময় যদি রসকস নিয়ে কথা বলেন, একদিন না একদিন ফেসে যাবেন, আর ফেরত আসা কঠিন হবে। কত যুবকের জীবন ধ্বংস হলো এই জায়গায় গিয়ে।